হাই গাইস, এখন 10:30 বাজে। আমি ঘুম থেকে উঠে গিয়ে গোপালকে উঠিয়ে ছেলেকে স্কুলে দিয়ে ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে ভাবলাম আজকের দিনটা আপনাদের সাথে আমি আমার গার্ডেন দিয়ে চালু করি। এই হচ্ছে আমার জুঁই ফুলের গাছ, এটা ভরে যায় এখন, পার্পেল কালার হয়ে গেছে, সাদা ফুলে ভরে যায়। এটা গন্ধরাজ ফুলের গাছ, গাছটা ছোট কিন্তু এখন অবধি অনেকগুলো ফুল দিয়েছে এবং খুব সুন্দর গন্ধ। এই জুঁই ফুলের গাছ আর গন্ধরাজ ফুলের গাছ এই দুটো এত সুন্দর গন্ধেতে ভরিয়ে দেয় এই জায়গাটায়, খুব ভালো লাগে এখানে বসতে আমাদের। এই হচ্ছে গোলাপ গাছ, গোলাপ এখন নেই, কাটা হয়ে গেছে কারণ গাছটা প্রচণ্ড বাজে হয়ে যাচ্ছিল, আমার হাজব্যান্ড কেটে দিয়েছে। আবার হলে আপনাদের সাথে শেয়ার করব আমি। এটা হচ্ছে আমার ঠাকুরের ফুল নেওয়ার বাগান। এটা আমি ছোটো করে একটা বাগান ওকে বলেছি করে দিতে, কারণ ঠাকুরের ফুল নেওয়ার জন্য এখানে তো বাইরে কিনতে পারা যায় না, যেরকম আমরা খুচরো ফুল কিনি ঠাকুরের, এখানে ওই ফুলের বান্ডিল নিয়ে আসতে হয়, সাদা ফুলের বান্ডিল যেরকম আমরা ইন্ডিয়াতে কাউকে গিফট করি বোকে টাইপের, এখানে এরকম পাওয়া যায়। এখান থেকে আমি আমার ঠাকুরের ফুল দিই। তারপরে চলুন লঙ্কা গাছ দেখাই। ঘাস প্রচণ্ড বেড়ে গেছে, আমি কাল বা পরশুই ঘাস কাটবো, তখন আপনাদের দেখাবো কী করে আমি করি। এই হচ্ছে লঙ্কা গাছ, আর এই হচ্ছে আর একটা লঙ্কা গাছ। এই লঙ্কা গাছ থেকে লঙ্কা নিয়ে আমার বান্ধবী অনেকবার স্টাফ ভরে বানিয়েছে এবং সেটা খেতে খুব ভালো লাগে। এই স্ট্রবেরি গাছ অলমোস্ট মরে গেছে, কারণ এত গরমে সব নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে পিছনের দিকটায় দেখছেন, এটা অ্যাকচুয়ালি এক রকমের পার্ক বলতে পারেন, আর এখানে প্রচুর গাছপালা রয়েছে। আর এই গাছে তো প্রচুর পাখি আসে, নানা রকম কালারের পাখি আছে, কাকাতুয়া আসে, পায়রা আসে, ময়না আসে, কোকিল আছে, ওরা আসে। এখানে আমি গরমের জন্য ওদের জল রেখেছি, খাবার জায়গা রেখেছি, এখানে খাবার দিই আর ওরা জল খেয়ে যায়। এখানে আমি ছোট করে একটা বাগান বানিয়েছি, এর মধ্যে পেয়ারা গাছ রয়েছে, তুলসী গাছ রয়েছে এবং এই একটা ছোট্ট আর একটা বাগান, এটাও ফুলেরই। এগুলো সব কাটবে এখন আমার হাজব্যান্ড এসে, কারণ এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, গরমে পুড়ে যাচ্ছে। দেখুন এইগুলো আমি পুরো কেটে দিয়েছি, কারণ এটা এতই বাজে হয়ে গেছিলো দেখতে, গরমে পুড়ে গিয়ে একদম সমস্ত গাছ নষ্ট হয়ে গেছিলো। আর এটা হচ্ছে আমার তুলসী তলায় আমরা সন্ধ্যাবেলায় ধূপ জ্বালিয়ে পুজো দিই। এই হচ্ছে হ্যাভেনারো গাছের এই লঙ্কা নাকি প্রচণ্ড ঝাল হয়। তো এখন এখানে আমি একটা দেখতে পাচ্ছি, কারণ এটা খারাপ হয়ে গেছিলো বলে আমি এখানেই ফেলে দিয়েছি। দেখুন এই রকম দেখতে হয়। টমেটো গাছে প্রচুর টমেটো হয়েছে, এটাও একটা টমেটো গাছ, বাট ঠিক করে হচ্ছে না এই গরমের জন্য। এটা হচ্ছে পেঁয়াজকলি গাছ, আমি পেঁয়াজকলি এনেছিলাম এবং তার নিচের পোর্শনটা কেটে লাগিয়ে দেওয়াতে দেখলাম ঠিক খুব সুন্দর করে হয়ে গেছে। এই ফুলটা দেখুন কী সুন্দর, এগুলো সব আমি ঠাকুরের চরণে দিই। এইটা হচ্ছে উচ্ছে গাছ, দুটো উচ্ছে হয়েছিল, আমরা নিয়ে পেড়ে খেয়েছি। এটা হচ্ছে রাঙা আলু গাছ, আর এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ। আমি অ্যাভোকাডো খুব ভালো খাই বলে যখনই অ্যাভোকাডো আনতাম বীজটাকে বের করে আমি এই গাছ দুটো বানিয়েছি। এখানে লঙ্কা গাছ রয়েছে, শসা গাছ রয়েছে, বিনস গাছ রয়েছে। এটাও একটা দেখুন কি সুন্দর লঙ্কা হয়ে রয়েছে। লঙ্কা গাছ আমার বাড়িতে প্রচুর রয়েছে, কারণ আমার হাজব্যান্ডের খুব প্রিয় লঙ্কা। এটা মিন্ট গাছ। এইটা হচ্ছে কুমড়ো গাছটা অলমোস্ট শেষ হয়ে গেছে। আমি অনেক ভিডিও বানিয়েছি কুমড়ো গাছের আগে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এত সুন্দর হয়েছিল, কিন্তু ব্রিসবেনে এখন এত গরম পড়াতে সমস্ত গাছ নষ্ট হয়ে যাচ্ছে, বুশ ফায়ার হচ্ছে। এটা হচ্ছে আনারস গাছ, জানেন তো আনারস আনার পরে আমি আর আমার বান্ধবী দুজনে দুটো আনারসের নিচের পোর্শনটা কেটে রেখে দিয়েছিলাম জলে। কিছুদিন পরে দেখলাম ওখান থেকে রুট বেরিয়েছে, তারপর আমরা দুজনেই লাগিয়েছি। এখন আমরা বলি এটা আমাদের দুজনের বন্ধুত্বের প্রতীক। দেখুন কি সুন্দর হয়ে রয়েছে। আনারস যখনই হবে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কলা গাছ। এখানে আমার বাড়িতে যখন গৃহপ্রবেশ হয় তখন আমি এই কলা গাছ দুটো নিয়ে আসি। তো আমার শাশুড়ি বললেন যে তুমি এখন কলা গাছটাকে এখন কোথায় ফেলবে, তুমি তোমার জমিতেই লাগিয়ে রাখো।
লাগিয়ে রাখার পরে দেখলাম বেশ সুন্দরভাবে কলা গাছটা হয়ে গেছে। এখন এইভাবেই আমি আমার দিনটাকে চালু করি। এখন আমি গাছগুলোতে সমস্ত গাছে জল দেব, দিয়ে যাব রান্নায়। এইভাবে আমি শুরু করলাম আপনাদের সাথে আমার দিনটাকে। আপনারাও সুন্দর করে কাটান। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।